হ্যালো 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 নমস্কার, আমি সাইন কুম্ভকার। আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটি আশ্চর্যের জগতে। তোমরা কি কখনো রাতে পরিষ্কার আকাশ দিকে তাকিয়েছো? তাকিয়ে হয়ে হয়তো অবাক হয়েছে। এই ঝিকিমিকি তারা, চাঁদ আর বিশাল অন্ধকার আকাশ, মনে হয়তো অনেক প্রশ্ন জাগায় না? আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ভূগোলের প্রথম চ্যাপ্টার, আকাশ ভরা সূর্য তারা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের খুব মজাও লাগবে আর অনেক ভালো ভালো কোয়েশ্চেন পাবে যেগুলো তুমি পরীক্ষাতে লিখতে পারো। তো শুরু করা যাক এই চ্যাপ্টার। তবে তোমাদের প্রথমেই আছে মহাকাশ ও নীহারিকা। মহাকাশ কাকে বলে? মহাকাশ এই যে বিশাল আকাশ যার শুরু আর শেষ আমরা জানি না, একে বলা হচ্ছে আকাশ। যার শুরু আর শেষ কোথায় আমরা জানি না আকাশটা। আর নীহারিকা কি? এই যে মহাকাশের মধ্যে ছড়িয়ে রয়েছে অনেক অনেক নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, আবার অনেক রকমের ধূলিকণা, মেঘ, ধূলিকণার মেঘ রয়েছে। এই সব মিলিয়ে বলা হয় নীহারিকা। আশা করি ক্লিয়ার। আরেকবার আমি বলছি, মহাকাশে যে আমরা যে বিশাল আকারে মহাকাশ, মানে যে আকাশ দেখতে পাই যার শুরু আর শেষ আমরা জানি না, একেই বলা হয় মহাকাশ। আর নীহারিকা এই মহাকাশের মধ্যে যে সব গ্রহাণুপুঞ্জ, গ্রহ, ধূমকেতু, নক্ষত্র, আবার অনেক রকমের ধূলিকণার মেঘ রয়েছে, এই সব মিলিয়ে বলা হয় নীহারিকা। ওকে, তারপরে আছে নক্ষত্র বা তারা। আচ্ছা, তোমরা কি জানো আমাদের মানে অর্থাৎ পৃথিবীর থেকে সবচেয়ে কাছে নক্ষত্র কোনটি? হ্যাঁ, একদম ঠিক, সূর্য। যার তাপ ও উত্তাপ যার তাপ আছে ও নিজস্ব আলো আছে, তাকেই বলা হয় নক্ষত্র। অর্থাৎ এক নক্ষত্রের একটি নাম হলো যদি বলে এক নক্ষত্রের নাম লেখো তবে হবে সূর্য। আর যদি বলা হয় নক্ষত্রের বৈশিষ্ট্য লেখো, বৈশিষ্ট্য নক্ষত্রের বৈশিষ্ট্য কি হলো? যার আলো যার আলো ও তাপ আছে। অর্থাৎ আলো ও তাপ থাকলে তাকে কিন্তু সূর্য বলা হবে, নক্ষত্র বলা হবে। আমাদের পৃথিবীর একটি নক্ষত্র না, আমাদের পৃথিবীর নিজস্ব আলো নেই, উত্তাপ নেই। হয়তো উত্তাপও আছে, আমাদের ভূগর্ভে যে ম্যাগমা রয়েছে তার হয়তো উত্তাপ রয়েছে, কিন্তু আলো নেই নিজস্ব। আমরা নক্ষত্রের আলোতে আলোকিত। সূর্য পৃথিবীকে আলো দেয়, পৃথিবী তখন আলোকিত হয়। সূর্য চাঁদকে আলো দেয়, তখন চাঁদ নিজে আলোকিত হয়। এটাই তো নক্ষত্রকে আরেকটা বলে দিলাম, যার নিজস্ব আলো বা তাপ আছে, উত্তাপ আছে, তাকে নক্ষত্র বলে। ফাইন। আচ্ছা, নক্ষত্র পড়লে এবারে নক্ষত্র মণ্ডল পড়ো। নক্ষত্র মণ্ডল কি? যখন আকাশের মধ্যে অনেকগুলি বা একাধিক তারা মিলে একটি যখন বিশেষ আকৃতি তৈরি করি, তখন তাকে নক্ষত্র মণ্ডল বলে। একটি বিশেষ আকৃতি তৈরি করবে, পর পর সাজিয়ে মিলিয়ে একটি বিশেষ বিশেষ আকৃতি করবে, যেমন সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল বা কালপুরুষও বলে থাকে অনেক সময়। কোশ্চেন আসতে পারে
যে একটি নক্ষত্র মণ্ডলের উদাহরণ দাও, তখন তোমরা লিখতে পারো সপ্তর্ষি মণ্ডল বা কালপুরুষ। এটা দেখতে কেমন? হ্যাঁ, এটা দেখতে জানেন কেমন তোমরা? আমি বলছি, এটা দেখতে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো, জিজ্ঞাসা চিহ্ন। এরকম দেখতে। হ্যাঁ, এখান থেকে ছবি এসছে, ছবিটা থেকে দেখে নাও, একদম খুব ভালো করে বুঝে যাবে। তারপরে যে ছায়াপথ, ছায়াপথ কি? ছায়াপথ, ছায়াপথ কি? যখন অনেকগুলি গ্রহ একটি নির্দিষ্ট জায়গার মধ্যে যখন বিস্তার করে, তখন তাকে ছায়াপথ বলে। আচ্ছা, পৃথিবী অর্থাৎ আমাদের ছায়াপথের নাম কি? আমাদের ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা। আকাশগঙ্গা, এটা মনে রাখবে। আমাদের ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা। বা অনেক সময় বলে থাকে একে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সি অনেক সময় বলে। এটা হচ্ছে ছায়াপথ। ছায়াপথ কাকে বলে সেটা তো আসার দরকার নেই, দাও আমি বলছি বোঝাবার জন্য নিয়ে। সেটা যখন অনেকগুলি নক্ষত্র একটি নির্দিষ্ট জায়গায় বিস্তার করে, তখন সেই সব এলাকাটাকে নিয়ে একটি ছায়াপথ তৈরি হয়। আর আমাদের ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। তবে তারপরে আছে গ্রহ উপগ্রহ। আচ্ছা, একটি গ্রহের নাম বলো তোমরা। পৃথিবী। পৃথিবী একটা গ্রহ যার নিজস্ব আলো নেই, অন্যের আলোয় আলোকিত, অর্থাৎ নক্ষত্রের আলোয় আলোকিত, যার নিজস্ব উত্তাপ নেই, যে নক্ষত্রের চারিদিকে ঘুরতে থাকে, যে নক্ষত্রের দিকে আকর্ষিত হয়, তাকে নক্ষত্র বলে। অর্থাৎ এই যে আমি চারটা বললাম, সেগুলো হচ্ছে গ্রহের বৈশিষ্ট্য। গ্রহ কখনো পাবো যদি এই চারটা জিনিস ওর মধ্যে থাকে, তবে আমরা তাকে গ্রহ বলতে পারি। যেমন গ্রহের লিখি, এক হচ্ছে যার নিজস্ব আলো ও উত্তাপ নেই। সেকেন্ড হচ্ছে যে নক্ষত্রের আলোয় হচ্ছে অন্যের আলোয়, নক্ষত্রের আলোয় আলোকিত, ঠিক হচ্ছে যে দিকে আকর্ষণ করে। চার হচ্ছে যে নক্ষত্রের চারিপাশে ঘুরে, যে এগুলো যার নিজস্ব আলো উত্তাপ আছে তাকে বলবো আমরা গ্রহ। যে নক্ষত্রের আলোয় আলোকিত তাকে বলবো গ্রহ। যে নক্ষত্রের দিকে আকর্ষণ করে তাকে বলবো গ্রহ। যে নক্ষত্রের চারিপাশে ঘুরে তাকে বলবো। আমরা এক্সাম্পল নিয়ে নিই পৃথিবী ও সূর্যকে। আচ্ছা, এটা হলো পৃথিবী, এটা হলো সূর্য সাপোজ। তো একটি কি কক্ষপথ আছে এরকম ভাবে,
পৃথিবী চারিদিকে ঘুরে 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 যাচ্ছে। তো ইহার দিকে আকর্ষিত হয়। আর এই আকর্ষণ ফলে কি এই চারিদিকে ঘুরে, দেখো এখানে আছে যে নক্ষত্রের চারিপাশে ঘুরে, এই নক্ষত্রের চারিপাশে ঘুরছে, যে নক্ষত্রের দিকে আকর্ষণ করে, এই নক্ষত্রের দিকে আকর্ষণ আছে। সূর্য নক্ষত্রের দিকে আকর্ষণ করে। তারপরে যে নক্ষত্রের আলোয় আলোকিত, অর্থাৎ সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখন সে আলোকিত হয়, অর্থাৎ পৃথিবী আর সূর্যের আলোয় আলোকিত। যার নিজস্ব আলো উত্তাপ নেই, একদম তার নিজস্ব আলো উত্তাপ নেই, সূর্যের আলোয় আলোকিত। ওকে, একে বলা হয় গ্রহ। আর উপগ্রহ যার এগুলো নেই, এটা ঠিক, এটা উপগ্রহ হলো যে অন্যের আলো আলোকিত। এটা হলো যে নক্ষত্রের চারিপাশে ঘুরে না, এটা নক্ষত্রের দেওয়া যাবে না। এটা কিন্তু হবে এটা হবে যে গ্রহের চারিদিকে ঘুরে, গ্রহের আকর্ষণ। গ্রহের চারিদিকে ঘুরে, তবে যে নক্ষত্রে না, গ্রহের চারিদিকে ঘুরে, এরা গ্রহের দিকে আকর্ষণ করে। এইগুলো যদি হয় তবে বলবো আমরা উপগ্রহ। যেমন চাঁদ, চাঁদ কি, এটা পৃথিবী হতে চাঁদ এখানে আছে, চাঁদ চারিদিকে ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে, একে উপগ্রহ বলছে। ওকে, তবে একটি হলো পৃথিবীর কটি উপগ্রহ? পৃথিবীর হচ্ছে একটি উপগ্রহ, মাত্র একটি, সেটা হচ্ছে চাঁদ। পৃথিবী একটি গ্রহ, সেটা হচ্ছে চাঁদ। একটা মজার তথ্য দিই তোমাদের। তোমরা জানো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? আলোর গতিবেগের চেয়েও জলদি আসে সূর্যের আলো। আমাদের সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সূর্য থেকে আসে যায়। আচ্ছা, অত জলদি যে আসে তার দূরত্ব তো কম হবে নিশ্চয়ই? না রে, দূরত্ব কম নয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় ওটা দেবে, প্রায় 15 কোটি কিমি। কোটি কিমি রে বা, শুধু কিমি নয়, 15 কিমি নয়, 15 কোটি কিমি। আসলে সত্যি, কিন্তু মহাকাশ একটা রহস্যময় জায়গা। তবে আজকের এতটা ছিল। আমরা আজকে মহাকাশ সম্বন্ধে পড়লাম। পরের দিন আমরা সৌরজগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই সৌরজগৎ কিভাবে কাজ করে, এসব আমরা পরের চ্যাপ্টারে জানবো। অর্থাৎ নেক্সট পার্টে, এটা পার্ট 1, পার্ট 2 সেটা পাই যাবো। এই মহাকাশ যাত্রা আমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।